আসসালামু আলাইকুম। কুমিল্লা থেকে ফাহিমা বলছি। মারিয়াস কিচেনে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে দুপুরে কি রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে রান্না করব শিং মাছ দিয়ে ফুলকপি আমের টক। দেখতে থাকুন আমার রেসিপি। আমি এখানে কয়েকটি শিং মাছ নিয়েছি। লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। চুলায় একটি কড়াই বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে মাছ ভেজে নিব। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। মাছগুলো উঠিয়ে নিব। একই তেলে পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজ ও মরিচ ভাজা হয়ে গেলে ফুলকপি দিয়ে দিব, ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ঝোল ফুটিয়ে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মাছগুলো। সব কিছু হয়ে এলে ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। এখন আমি রান্না করব আমার শাশুড়ি মায়ের থেকে শেখা আমটক। ওনার প্রতি হাজার শ্রদ্ধা জানিয়ে ওনার রান্নার রেসিপিটা শুরু করলাম। পরিমাণ মতো পানি দিয়ে চুলায় আলু বসিয়ে দিব। ভালো করে ফুটে এলে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিব। ভালো করে হয়ে এলে আস্ত মরিচ দিয়ে দিব। সব কিছু সিদ্ধ হয়ে এলে আলুগুলো ভেঙে নিব। এখন দিয়ে দিব আমগুলো ভালো করে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে এলে একটি কড়াই বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল গরম হয়ে এলে দিয়ে দেব রসুন কুচি ও আগে থেকে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। সব কিছু ভালো করে ভেজে নিব। সব কিছু ভালো করে হয়ে এলে টকের সাথে অ্যাড করে দিব। এতে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার শাশুড়ি মা এইভাবে রান্না করতো। উনি নেই, আমার শাশুড়ি মা কবরবাসী। আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। আমি ওনার প্রতি হাজারো শ্রদ্ধা জানাই। হয়তো ওনার মতো ততটা পারি না, কিন্তু চেষ্টা করি। আমার রান্না কমপ্লিট। এখন আমি ধনেপাতা দিয়ে উঠিয়ে নিব। এখন আমি পরিবেশন করব। এটা অসম্ভব মজা ছিল। আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।